কোনো কিছুই ফেলনা নয়, এই কথাটি যেন প্রমাণ করেছেন ধামরাইয়ের কয়েকজন উদ্যোক্তা। কলকারখানার ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তা দিয়ে তৈরি করছেন নানা ধরনের পণ্য। এতে করে একদিকে যেমন কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে প্লাস্টিকের পুনর্ব্যবহারের ফলে মারাত্মক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ। মনোয়ার হোসেন রুবেলের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কলকারখানার মালামাল ও পরিবহন কাজে ব্যবহৃত প্লাস্টিকের বেল্ট দিয়ে তৈরি হচ্ছে দৈনন্দিন কাজে ব্যবহারের নানা পণ্য। তৈরিকৃত পণ্যের মধ্যে রয়েছে ধান সংরক্ষণের গোলা, বেড়, ঘরের সিলিং, চালা, মাটির বাঁধ সংরক্ষণের বেড়াসহ নানা সামগ্রী। এসব পণ্য দেখতে অনেকটা বাঁশ ও বেতের তৈরি পণ্যের মতোই। গ্রামীণ জনপদের নারী পুরুষরা সামান্য প্রশিক্ষণের মাধ্যমেই তৈরি করতে পারছেন এসব পণ্য। অরিজিনাল মাল আসে বিদেশ থেকে, গার্মেন্টসে মিল ফ্যাক্টরি থেকে আমরা সংগ্রহ করে এগুলো আমরা কাজ করি। আমাদের মালিকই 25 টাকা করে কেজি দেয়। প্রতিনিয়ত আমরা প্রতিদিন প্রায় 700 কিংবা 800 টাকা রুজি করতে পারি। এতে আমাদের পরিবার সুন্দরভাবে আমরা পরিচালনা করি। আমরা বানাই জিনিস দিয়ে ডোল, ধানের বেড়, আর বেড়া, যে খোপের বেড়া, আর ফুলবাগানের বেড়া, জমির ক্ষেতের বেড়া, অনেক কিছু তৈরি করা যায়। কবরের বেড়াও এদের তৈরি করা যায়। এ কাজ করে আমাদের ভালো মজুরি আসে। ধামরাইয়ের বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে ফেলে দেয়া প্লাস্টিক দিয়ে নানান ধরনের পণ্য তৈরির কুটির শিল্প। কলকারখানার পরিত্যক্ত প্লাস্টিক বেল্ট সংগ্রহ করে তা থেকে তৈরি হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। এক একটি প্রতিষ্ঠানে কাজ করছেন গড়ে 5 থেকে 7 জন শ্রমিক, আর তাদের তৈরি এসব পণ্য স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। সরকার জানে আমাদের সহজভাবে ঋণ দেয়, এই ব্যবসা জানি আমরা বড় করতে পারি। বড় হইলে আরও কর্মস্থলে লোক আমি বাড়তে পারবো। ইনারা যে কাজটা করছে এটা অবশ্যই ভালো কাজ, কারণ এতে একদিকে পরিবেশের যেমন ভারসাম্য রক্ষা হচ্ছে, অন্যদিকে মানুষের কর্মসংস্থান হচ্ছে। এটা যদি প্রচার করা হয়, দেশব্যাপী যদি এটার ব্যবহার করা হয়, তাহলে আমার মনে হয় যে প্লাস্টিকের যে একটা বজ্র দেশে তৈরি হয় সেটাও কমবে, পাশাপাশি পরিবেশের ক্ষতি কম হবে এবং মানুষের কর্মসংস্থান হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক যদি প্রকৃতিতে না ফেলে পুনরায় ব্যবহার করা যায় তবে এটা টেকসই উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। আর এসব কাজে সরকারের সহযোগিতা করা প্রয়োজন বলেও মনে করছেন তারা। প্লাস্টিককে পুনরায় কোনো নান্দনিক কাজে ব্যবহার করা নিঃসন্দেহে একটা গঠনমূলক এবং এটা টেকসই উন্নয়নে সহায়ক একটা সংস্কৃতি আমি বলবো। সো প্লাস্টিক যদি প্রকৃতিতে আমরা না ফেলে সেটাকে যদি আমরা রিইউজ করতে পারি, পুনরায় ব্যবহার করতে পারি, এবং সেটা প্রকৃতিতে যাওয়া থেকে, নেচারে ফিরে যাওয়া থেকে যদি আমরা এই চেইনটাকে যদি দীর্ঘায়িত করতে পারি, নিঃসন্দেহে এটা টেকসই উন্নয়নে সহায়ক। শিল্প কারখানা থেকে এগুলোকে সংগ্রহ করা অবশ্যই একটা কঠিন কাজ, সেই ক্ষেত্রে সরকারের সহযোগিতা দরকার আছে এবং এখানে তারা কোঅর্ডিনেট করা দরকার আছে। পরিবেশ অধিদপ্তর সেখানে ভূমিকা রাখতে পারে, যাতে করে পুরা দেশের সংগ্রহ করে যারা উদ্যোক্তা আছে তাদের কাছে সরবরাহ করা যেতে পারে। পরিবেশকে মারাত্মক ঝুঁকির হাত থেকে রক্ষা আর বেকারদের কর্মসংস্থান করতে এই শিল্পে সরকারের সহযোগিতার দাবি উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।